আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে শেয়ার করব মডেল টেস্ট 12 বাংলা অংশ। সবাই আমার সাথে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো। বাশারের মৃত্যু তার পরিবারের জন্য বড় ট্র্যাজেডি। এ বাক্যে ট্র্যাজেডি শব্দটি অসঙ্গত। ইন্ডাস্ট্রিয়াস এর বাংলা পরিভাষা কোনটি? পরিশ্রমী। অর্ধ তৎসম শব্দ কোনটি? জ্যোৎস্না। কমল যদি পদ্ম হয় তবে কোমল হবে নরম। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। টাকা দেও ছাড়া পাবে বাক্যটি জটিল। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শধ্বনি। শস্য এর সমার্থক কোনটি? গোঁফ বা দাড়ি। অসনের বিপরীত শব্দ অনশন। কলুর বলদ কোন সমাস? অলোক তৎপুরুষ। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। পুণ্যমতি হোক বাক্যে পুণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য। ইত্যাদি সন্ধি বিচ্ছেদকে ইতি প্লাস আধি। শুদ্ধ বানান কোনটি? ঊর্মি। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। চর্যাপদের আদি কবি লুইপার জীবনকাল কোনটি? 730 থেকে 810 খ্রিস্টাব্দ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবি আবিষ্কৃত হয় এবং এটি কয়টি খণ্ডে বিভক্ত? 1909 খ্রিস্টাব্দ। 13টি। নসিরা নামা কাব্য কার রচনা? কবি মর্দন। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? রূপকথা। কোন মঙ্গল কাব্য কয়টি অংশ থাকে? 5টি। দীনেশচন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন কে? ভারত সরকার। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1922 সালে। ধান বানলে কুড়ো দিব এই শিশুতোষ গ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। কোন যুদ্ধের কোন কাহিনী অবলম্বনে মহাশ্মশান মহাকাব্যটি রচিত? পানিপথের তৃতীয় যুদ্ধ। বাংলা নাটকের প্রথম অভিনয় শুরু হয় কত সাল থেকে? 1795 সাল। কৃতদাসের হাসি উপন্যাসটির রচয়িতা কে? এটি কবে প্রকাশিত হয়? শওকত ওসমান। 1962। ধরণীর কোনো এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বাংলা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার। লেখাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। পিঁজরাপোল গল্প গ্রন্থটির রচয়িতা কে? শওকত ওসমান। বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইডের নির্মাতা কে? জহির রায়হান। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। নীহারিকা দেবী কার ছদ্মনাম? অচিন্ত্যকুমার সেনগুপ্ত। কোনটি প্রহসন নয়? হিং টিং ছট। শহীদ ওয়ালিউল্লাহ কর্তৃক রচিত লালু সালু উপন্যাসটি কোন কোন ভাষায় অনূদিত নয়? ইংরেজি ও ফরাসি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্যানুবাদ? কমেডি অব এরর্স। শেষের কবিতা একটি উপন্যাস। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।